হ্যালো এভরিওয়ান, আজকে দুপুরে রান্না করেছিলাম একটু ভিন্ন স্টাইলে মুরগির মাংসের তরকারি। আর এইভাবে রান্না করলে আপনাদের মুরগির মাংস কিন্তু খেতে সুস্বাদু লাগবে। তো কিভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। প্রথমে কড়াই বসিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম তেজপাতা এবং দিব হচ্ছে কিছু আস্ত জিরা। আর এখন দিব হচ্ছে কিছু পেঁয়াজ কুচি। আমি সাধারণত অনেকই মুরগির মাংস রান্নার ভিডিও ছাড়ছি, তবে আপনারা যে ভিডিওটা সামনে আসে সেটা দেখেই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন যে কোন রান্নাটা কীরকম হয়েছে। তো যাই হোক, এখন পেঁয়াজগুলা দেওয়ার পর ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলা ভাজা হতে হতে এইখানে আমি আবার আদা বাটা, রসুন বাটা এবং রসুনও একটু খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এখন হচ্ছে রসুনটাও দিয়ে দিলাম, সেখানে আস্ত রসুনটাই দেওয়া হয়েছে, জাস্ট একটু খোসাগুলো ছাড়িয়ে। সাথে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ বাটা, যেহেতু আমি পেঁয়াজটা কষাতে কষাতে বাটা মশলাগুলো বেজে রেখেছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে ভালো মতো আমি কষিয়ে নিব। মরিচ বাটাটা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা এবং আদা বাটা। আর বাটা মশলা দেওয়ার পর ভালো মতো কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কাঁচা একটা স্মেল থাকে যেটা নাকি খেতে ভালো লাগে না। তো কাঁচা মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব হচ্ছে গুঁড়ো মশলা। এখানে গুঁড়ো মশলা বলতে প্রথমে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আমি 2 চা চামচের মতো দিয়েছি এবং দিব হচ্ছে শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়াটাও হচ্ছে যার যার ঝাল অনুযায়ী দিবেন। এখন হচ্ছে বাটা মশলা এবং গুঁড়ো মশলাটাকে আমি ভালো মতো একটু কষিয়ে নিব। আর মশলাটা যে যত ভালো করে পারেন সময় নিয়ে একটু কষিয়ে নেবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো মশলাটা প্রপার কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম হালকা একটু জল দিয়ে আবার একটু মশলাটাকে একটু কষিয়ে নিব। তো মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম সেই ধুয়ে রাখা মাংসগুলা। আর মাংস কে কীভাবে রান্না করেন সেটা সবাই পারেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আজকে দেখাচ্ছি। চাইলে আপনারা এভাবে রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন। মাংস রান্না করতে কিন্তু সবাই পারে। তো যাই হোক, এখন হচ্ছে আমি মাংসটাকে ভালো করে একটু কষিয়ে নিব। প্রথমেই হচ্ছে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এখন প্রপারভাবে ভালো মতো চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কষিয়ে নিব, যে পর্যন্ত নাকি মাংসের কালারটা চেঞ্জ না হবে, তাছাড়া নিচ দিয়ে একটু তেল তেল বের না হবে, এই পর্যন্ত কিন্তু কষাতে হবে। তো আমি প্রায় 20 থেকে 30 মিনিটের মতো মাংসটাকে কষিয়েছি। ফাইনালি কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন যেহেতু আমি আলু দিব, তো আলুগুলো আগে ভেজে নেই। এজন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখানে বড় বড় সাইজ করে আমি আলুগুলা কেটেছি। ওগুলোকে কিন্তু আমি পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। তো কে কে আছেন মাংসের মধ্যে আলুটা খেতে বেশি পছন্দ করেন? আমার কাছে তো মাংস না হলেও চলে, যদি মাংসর তরকারির মধ্যে আলুটা থাকে তাহলে আমি আলু এবং ঝোল দিয়ে খেয়ে নিতে পারি। তো যাই হোক, এখন আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। ভাজা হয়ে গেলে এখন আমি কষানো মাংসের উপরে আলুগুলা দিয়ে দিলাম। এখন যেহেতু মাংসটা কষানো হয়ে গিয়েছে, তো ফাইনালি হচ্ছে আমি দিব টমেটো কুচি। তো আজকে রান্নার একটু ডিফারেন্ট মেন থিংই হচ্ছে যে টমেটো কুচিটা কষানোর পরে দিতে হবে, যেন টমেটো কুচিটা একেবারে একটু আস্ত আস্ত থাকে, তাছাড়া খেতেও যেমন ভালো লাগে। চাইলে আপনারা কষানোর সময় দিতে পারেন, তবে আপনাদের ইচ্ছা। তো আমি টমেটো কুচিনিটা কিন্তু কষানোর পরেই দিলাম। তো মাংসগুলো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল। আর এখানে অবশ্য আমি গরম জলটাই দিয়েছি। এখন হচ্ছে ঝোলটাকে আমি ভালো মতো একটু ফুটিয়ে নিব। আর ঝোলটা আমি যেহেতু একটু মাখো মাখো রাখবো, এই জন্য কিন্তু ঝোলের পরিমাণটা এত বেশি দেইনি। আর যেহেতু এখানে মাংসর পরিমাণটা একটু বেশি রয়েছে, ওই ক্ষেত্রে কিন্তু ঝোলটাও বুঝে দিবেন। তো ঝোলটা শুকিয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া এবং দিব হচ্ছে গরম মশলা গুঁড়া। আর জিরার গুঁড়াটা কিন্তু ভাজা জিরার গুঁড়াই ছিল, এটা আমি আগে রেডি করে রেখেছিলাম। এবং দিলাম হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া। তো এই 3টা মশলা দেওয়ার পর মাংসের কালারটা যেমন সুন্দর আসে, তাছাড়া খেতে তো অসাধারণ লাগে। আর এখন সুন্দর একটা কিন্তু স্মেল বের হয়েছিল, যেটা আমি ভিডিওর মাধ্যমে বোঝাতে পারছি না। তবে আপনারা যদি আমার ভিডিও দেখে এভাবে রান্না করে খান, অবশ্যই সেই ফ্লেভারটা পাবেন। তো ঝোলটাও কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে, তাছাড়া রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে।
এখন আমি নামিয়ে নিব। আর দেখেন কি সুন্দর মাখো মাখো হয়েছে কিন্তু তরকারিটা। আমার তো এখন ভয়েস ওভার দিতে দিতে আবারও খেতে ইচ্ছে করছে। তো আপনাদের ক্ষেত্রেও যদি সেটাই হয় তাহলে দেরি না করে এখনই রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানান যে রেসিপিটা কীরকম হয়েছে। তো খুবই শর্টকাট ছিল এবং ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করা হয়েছিল। আশা করি আপনাদের পরিবারের সবাই খেয়ে খুব বেশি প্রশংসা করবে এবং ভালো বলবে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। টাটা।